তুমি ফোন করছো, বলে না ঘরের লোক যদি গাদ্দার হয় ক্ষতিটা বেশি হয়। তো ঘরের লোক তো সবার নম্বর জানে না, জানে না, একসাথে উঠা বসা করেছে না করেনি। ফোন করছে, হ্যালো তোকে 2 কোটি দেবো চলে আয়, হ্যালো তোকে প্রধানটা করে দেবো চলে আয়, হ্যালো তোকে বিডিও কি বলে সভাপতি করে দেবো চলে আয়, তোকে সমিতিতে দেবো চলে আয়। ফোন করছে, করে 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 শয়তানের দিকে ডাকছে। শুনছেন? তাহলে আমি চুপ করে গিয়ে দাঁতে খেলাল দিয়ে বসে থাকবো নাকি? কি বলছেন বলবেন তো, মসজিদ মাদ্রাসার পক্ষে বলবো না। তবে হ্যাঁ, আল্লাহ যেন আমার ভাইকে হিদায়েত করে, এই দোয়াটাও চাই। বলুন আমি। কেন? ভালো ঘরের ছেলে, সোহবতে খারাপ হয়ে গেছে, খারাপ জায়গায় পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে, আল্লাহ যেন তাকে হিদায়েত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি চান না ভাইটা ফিরে আসুক? তাহলে চান যদি, তাহলে দোয়া করুন আল্লাহ যেন ওকে হারিয়ে দেয়। হেরে গেলে দেখবেন ওকে আর পাত্তা দিচ্ছেন না। শুনছেন তো নাকি? ওটা তো শুধু স্যাম্পেল, স্যাম্পেল, কোনো মূল্য নেই ওর মমতার কাছে, কোনো মূল্য নেই। স্যাম্পেল শুধু মুসলমানদের ঘরে বোকা বানাচ্ছে। হুজুর রে দেখেছে রে, এই আমার তাহলে হুজুর আছে, দেখ দেখ। তাহলে আমি যদি মাদ্রাসার দুশ্মন হই, হুজুর কখনো সাথ দেয়? তার মানে আমি আল্লাহর ওলি, হুজুর আমার সাথে আছে, আয় আয়। এভাবে তোমাদেরকে ধরবে বলে ওই মাছ ধরতে গেলে যেমন টোপ দিতে হয়, ওকে টোপ বানিয়েছে। আর যখন ওই টোপ খাবে না, দেখবেন ওকে আর মমতা নেবে না। তাহলে আমার ভাই তওবা তিল্লাহ করে আবার ফিরে আসবে না, আসবে না? এইটা কি আমার ভাইয়ের দুশ্মনী করলাম? এক কথা বলছি, দেখলেন না? দেখলেন না? আর একজন এই মুফতি সাহেব কি করছে, আল্লাহ জানে কি মুফতি। ওর যে অপশন দিয়েছে, ওই যে কি শিক্ষা টিক্ষা সব না, সেখানে দেখাচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তাহলে কত ফাঁসা ফাঁসছে দেখেছেন? লোভ মানুষকে ধ্বংস কিভাবে করে। এতদিন সবাই জানতাম বড় মুফতি, বড় আল্লামা, এখন দেখছি উচ্চ মাধ্যমিক পাস। দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ কি না বলবেন? দেখলেন না কত খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে? ইসলামে যেটা নিষেধ সেটা করাচ্ছে। দেখলেন না? একটা আলেম দাবিদার, মুফতি দাবিদার, একটা লুটেরা গুন্ডা বদমাইশ কত লোকের অত্যাচার করেছে, তার পায়ে হাত দিয়ে সালাম করছে ভোট দিবার জন্য। তাহলে কোথায় নাবাচ্ছে? তাহলে একটা আলেম, আপনারা কি চান একটা আলেম, একটা মুফতি, একটা দাবিদার, মৌলানা দাবিদার, সে একজন ফাসেক ফাজেল বেহুদা জালিমের পায়ে হাত দিয়ে সালাম করুক? এইটা আপনারা দেখতে চাইছেন? আপনারা ভিডিওতে দেখেছেন না দেখেন না? তাহলে কোথায় নাবাচ্ছে ঘরে? শুনছেন না শুনেন না? এদেরকে নাবাচ্ছে কোথায়? তাহলে ওই মৌলানা সাহেবেরও ফিরে আসা দরকার আছে না? না, ফিরে আসার জন্য সোজা রাস্তা হারিয়ে দেওয়া। হেরে গেলে দেখবেন ওকেও নেবে না। কথা কিছু বুঝতে পারছেন? বন্ধ করে দিয়েছে। হেরে গেলে ওকেও নেবে না। আবার আমার বাড়ির একজন বেরিয়েছে, সে আবার বলছে হিতা ক্যাম্প আছে, হুতা ক্যাম্প আছে, মালদাই ক্যাম্প, বাঁকুড়াই ক্যাম্প, হুতা ক্যাম্প। ওই বদমাইশ ক্যাম্পগুলো করলো কে? তুই যাকে মা বলছিস সেই তো করেছে। হ্যাঁ, ভাই আগে নয়, ইসলাম আগে। ভাই আগে নয়, আল্লাহ রসুল আগে। শুনছেন? তুমি কি মনে করছো কি আমাকে? অত সহজ নয়। তুমি এখনো বাকি আছে আব্বাস সিদ্দিকীকে চিনতে। যদি আমায় ভুল বোঝা আলাদা কথা। আমি আমার বাপ মাকেও চিনি না আল্লাহ রসুলের আগে, ভাই তো দূরের কথা। শুনছেন? আজকে ভয় দেখাচ্ছে, কিন্তু ভয় দেখাতে গিয়ে যে নিজের কবর নিজে খুঁড়ছে হুঁশ নাই। বলছে এখানকার লোককে ওখানে রাখা হবে, ওখানকার আজকে ক্যাম্পগুলো করলো কি? রাজ্য সরকারই তো করেছে। তাহলে রাজ্য সরকার নাগরিকদের ঘরে যারা থাকবে না, নিজে ক্যাম্পে ভরার জন্য সরকারের সহযোগিতা আছে না? না, তাহলে এদের দুজনই যদি না থাকে তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই? শোনো, মন দিয়ে শোনো। আজকে জানিনি, হায় 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 হায়,
এমনও কথা বলে ফেলছে আগুনে ঝাঁপতে দেবে। কি বলছে? আগুনে ঝাঁপতে দেবে। লজ্জা করার কিছু নেই, লজ্জা করার কিছু নেই। কেন? সে ভালো ঘরের ছেলে ঠিকই, তার বাপ ভালো, তার মা ভালো, তার পরিবার ভালো, তারা ভাইরা ভালো, সব ভালো, কিন্তু সে যে দলের নাম লিখিয়েছে সে হলো ইসলামের দুশমনের দল। তাহলে বলুন, আজকে টিএমসির দলের লোকেরা তাদের দলকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছে না চিল্লাইনে? বিজেপিরা তাদের দলকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছে না চিল্লাইনে? তা আমি আমার রাসূলুল্লাহর দিনের জন্য, রসুলের দিনের দুশমনদের বিরুদ্ধে চিল্লাবো না চিল্লাবো না? এই জন্য চিল্লাচ্ছি, জাতিকে বুঝাচ্ছি, জাতি সময় এসেছে দিদি মুদির বিরুদ্ধে ভোটটা দাও। কেন? এরা ইসলামের দুশমন, এরা ওয়াকাফের দুশমন, এরা কোরআনের দুশমন। এ কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াই বলছে বিজেপির 4-5 নেতা, আর মমতা বলছে কোরআনটাই শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এরা দুজন কোরআনের বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? তো সময় এসেছে, তাই জাতিকে বলছি, আল্লাহ তোমার যখন নামটা এখনো রেখেছে, ভোটটা দিবার সময় কোরআনের দুশমনদের বিরুদ্ধে দিও। কথা বলা কি হারাম হয়ে গেল? আর না এর পরে বার আরো 30,000 কেটে নেবে। আমি 2020-তে বলেছিলাম না, 2022-এ বলেছিলাম যে আমার কথা শুনলি না? ভোটে দেখবি নাম নেই। তুমি যদি একে দেখে নাক ছিটকাও যে বলা যাবে না, তাহলে এজিদের বিরোধী করছো কেন? এজিদ তো সাহাবীর বেটা, মুআবিয়া হুজুরের ছেলে ছিলেন। মুআবিয়া হুজুর ছিল সাহাবী। সাহাবীর ছেলে ঠিক, সাহাবীকে সম্মান করব। সাহাবীর জুতোর চোখে ধুলো, কি বলে, চোখে জুতোর ধুলো চোখে সুরমা বানাবো। কিন্তু মুআবিয়া হুজুরের বেটা এজিদ আমার ইমাম হোসাইনের বিরুদ্ধে গিয়েছিল, এজিদের গুণ গাইবো নাকি? সাহাবীর বেটা কি করা যাবে বাবা, বলা যাবে এরকম ব্যাপার নাকি? না। কেন? এজিদ ছিল আমার রাসূলুল্লাহর দ্বীনের দুশমন। এজিদ ছিল জালিম, এজিদ ছিল অত্যাচারী, এজিদ ছিল খুনি, এজিদ ছিল বদমাইশ। শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে বলো, মুআবিয়া হুজুরকে সম্মান করতে হবে। আজ তার বাপ, তার মা, তার ভাই, তার খানদানের উপর আমাদের সম্মান শ্রদ্ধা আছে, কিন্তু তুমি যে দলের নাম লিখিয়েছো ও দল তো আমার ওয়াকাফের দুশমন, আমার মসজিদের দুশমন, আমার মাদ্রাসার দুশমন, আমার কবরস্থানের দুশমন, আমার ঈদগাহর দুশমন। তো যাক, আমি এই যে গুটি কত কথা বললাম, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের কি আমার উপরে কষ্ট হলো? আর একটু হ্যাঁ কি না বলবেন? হাত তুলে সাক্ষী দেন যে আমার পক্ষে তো নাকি, ঠিক বলিছি তো নাকি? কষ্ট নিলেন না তো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকীর কানে শোনেন, খবর এসে গেল মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুর দিয়াকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব একদিকে যেমন কোরআনের আয়াতের বিরোধী করেছে, অপর দিকে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরোধী করেছে। মুহাব্বত কাকে বলে একটু মন দিয়ে শোনে। শুধু বলবেন নবীকে ভালোবাসি, আর ঝান্ডা ধরে বেড়াবেন নবীর দ্বীনের দুশমনদের। নবীকে ভালোবাসি বলবে, আর ভোট দিবার সময় নবীর দুশমনদেরকে শক্তিশালী করবে। এই গাদ্দারির শাস্তি আল্লাহ দেবে আপনাদের। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানাচ্ছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, যাদেরকে তোমরা বেশি আপন করে নেবে, আমি আল্লাহ তার হাতেই তোমাদেরকে মিটাবো। তাহলে আমরা যদি আল্লাহ রসুলের থেকে বাপ মাকে বেশি প্রাধান্য দিই, বাপ মার হাতেই আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে। আর কোন বাপ মা যদি আল্লাহ রসুলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দেয়, ছেলে এমন বিষাক্ত করবে বাপ মাকে উঠতে বসতে পিটবে। সমাজে হচ্ছে নয়?
তার বাড়ির খবরলে দেখবেন ছেলে অন্যায় করে মা বাবা রুখত না, এখন তার রিয়াকশন আসছে। আর শুনছেন, ঠিক তেমনি কোন বিষয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে যেটা যাবে, সেই জায়গায় যদি আল্লাহ রসুলের পক্ষে না দাঁড়ায়, বিরুদ্ধে যদি চলে যায়, যার জন্য যাব তার হাতে আল্লাহ আমাদের মিটাবে। একটা উদাহরণ দেবো, দেখুন দিনের মধ্যে প্রমাণ পাবেন। দেবো। আজ এই যে সিএ করে নাম বাদ গেল, আমাদের 93 লক্ষ লোকের ডিলিট হয়ে গেল। আচ্ছা এসআইআর করে, আচ্ছা এই নামটা বাদ আমাদের দিল কে? শুধু বিজেপি না টিএমসির হাত আছে? একটু বলুন। বিজেপি হলো প্রথম শত্রু, সে আমাদেরকে বাদ দিতে চায় ঢুকার জন্য। যেমন বিহারে বাদ দিল, ঢুকলো, আবার নাম তুলে দিল। মানে ওর কাজ হচ্ছে ঢুকবো, তারপরে ভোটটা দিতে দিলে হবে না, ভোটটা দিতে দেবো না, আমি চলে আসবো, আবার নাম তুলে দেবো। বিহারে করেছে, শুনছেন? তাহলে আজকে এই বাংলায় বিজেপি ঢুকতে চাইছে, কিন্তু বারবার লাঠি খাচ্ছে। ওই জন্য এক একটা বিধানসভা থেকে 40,000 35,000 করে নাম বাদ দিয়ে দিয়েছে। এটা বিজেপির এজেন্ডা, কিন্তু এই এজেন্ডাকে বাংলায় বাস্তবায়ন করার জন্য মমতার টিএমসির হাত আছে না? 90,000 অফিসার দিয়েছে, 250 কোটি টাকা খরচ করেছে, ঠিক তো? তাহলে দেখুন কোরআনের কথা কত সুন্দর মিলল। আমাকে ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাকে প্রাধান্য দিবি তার হাতে আমি আল্লাহ তোকে মিটাবো। আল্লাহ রসুলকে যদি প্রাধান্য দিতাম, তাহলে আজকে বলুন, যখন ওই বদমাইশ মেয়ের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, যখন বলেছিল দিল্লি চলে যাও ট্রেন ধরে, তখনই এর বিরোধী আমরা করতাম, করিনি? আরে আমি করেছি তো কি হয়েছে? আপনি করেন না, আপনি করেছেন তো কি? আমি করিনি। শাস্তি তো দুই ধরনের লোককে পেতে হয়। এক ধরনের লোক অন্যায় করার জন্য শাস্তি পায়, আর এক ধরনের লোক অন্যায়কারীর সঙ্গে থাকার জন্য শাস্তি পায়। পায় না? হ্যাঁ? তা দ্বিতীয় নম্বর কথা, যখন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, এর বিরুদ্ধে আলেম উলামারা প্রতিবাদ করেছিল। তার সাথে আমরা মিশি না, আমরাও আসামি। তাহলে আজকে দেখুন আমাদের নাম বাদ চলে গেল। যাকে আপন করেছি তার হাত দিয়ে দেখুন আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। এখনো সময় আছে, বুঝার যদি হয় বুঝুন। আর বলবো না থাকবে কি গো মুরব্বী আব্বা জানেরা, আর বলবো না থাকবে? থাক, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। এই গরমে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। ঘাম গা হলে পানি খাওয়াবেন না, ঘাম গায়ে গোসল করাবেন না, ভালো করে মুছে তারপর। আর ঘাম গায়ে পাকা তরালে চলে যাবেন না, আগে ঘামটা মুছবেন তারপর নিয়ে যাবেন। মেনটেন করুন, ছোট বাচ্চা ক্ষতি হবে। আসেন দোয়া হবে, তার আগে আমি একটা ছোট্ট আলোচনা করছি। আচ্ছা ভাই, দুটো নেতা, কটা নেতা? দুটো। একজন আমার কোরআনের বিরুদ্ধে, ওয়াকাফের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আর একজন কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেসও করছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়ছে। শুনছেন? আমি একজন পীরজাদা হিসাবে, ধর্মগুরু হিসাবে, আমি কোরআনের দুশ্মনের পক্ষে দাঁড়াবো না যে ওয়াকাফকে বাঁচাতে চাইছে তার পক্ষে দাঁড়াবো? ভাই একটু আওয়াজ দিয়ে বলুন। ধরুন 1 নম্বর নেতা, নাম্বার 1, যে ওয়াকাফের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন, কোরআনের দুশ্মন, কোরআন মিটে যাওয়ার বিশ্বাস রাখে। শুনছেন? আর একজন হলো 2 নম্বর, সে হচ্ছে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য রাস্তায় আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। আবার এই কোরআনের বিরুদ্ধে যখন বলেছিল এর বিরুদ্ধেও কেস করেছে। তো বলুন, আমি একজন ইমানদার হিসাবে এই 1 নম্বর যে ওয়াকাফের দুশ্মন তার পক্ষে থাকবো না যে 2 নম্বর তার পক্ষে থাকবো? আপনাদের যদি বলা হয় তাহলে আপনারা কি 1 নম্বরের পক্ষে থাকবেন না 2 নম্বরের? দুটো আঙুল তুলে দেখাবেন যারা 2 নম্বরে, যারা 1 নম্বরে থাকতে চান একটা আঙুল তুলবেন, লম্বা করে তুলুন। ক নম্বরে থাকবেন? হাত তুলুন। আপনি তুলবেন না? ঠিক বলছেন, তুলুন, হাত তুলুন।
যদি কি 1 নম্বর চান 1 নম্বরে বলুন, হাত নামান। এই 2 নম্বরটা হলো আমার ভাই নওশাদ সিদ্দিকী। আজকে সে সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে ওয়াকফকে বাঁচাবে বলে। ওয়াকফের আন্দোলন করতে গিয়ে জেল খাটলো, 42 দিন পর্যন্ত তাকে মানুষের জন্য কথা বলার জন্য আবার জেল খাটতে হলো। আজকে এই বদমাইশের বিরুদ্ধে, এই যে কোরআনে ভুল আছে, ওই হিংসা ছড়াচ্ছে বলছে, কি বলেন না 4 পাস বিজেপির নেতাটা, তার বিরুদ্ধেও কেস করলো। কথা বুঝে আসছে? আজকে সেই নওশাদের পাশে আমার দাঁড়ানো দরকার আছে না নাই? তা আমি তার পাশে আছি, আপনারা তার পাশে নাই? তার পাশে কারা আছেন একটু হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। তার পাশে আছেন? আলহামদুলিল্লাহ। এই যে কথাটা প্রচার করলাম, এটা কি অন্যায় করে ফেললাম না? স্বাভাবিক, স্বাভাবিক যে আমার কোরআনের দুশমন হবে তার বিরুদ্ধে যেমন থাকার প্রচার করব, যে আমার কোরআনের পক্ষে হবে তার পক্ষে থাকার কথাও বলবো। হ্যাঁ, আমার সামনে 2টো লোক আছে, একজনের ধর্মে সূত্রে মুসলমান আর একজন ধর্মসূত্রে হিন্দু, কিন্তু দুজনই ভারতীয়। যে মুসলিম দাবিদার সে কোরআনের দুশমনের সাথ দিচ্ছে, আর যে অমুসলিম হিন্দু দাবিদার সে কোরআনের বিরুদ্ধেও যায় না আর কোরআনের পক্ষও নাই। সে তার ধর্মলে থাকে, কোরআনের বিরুদ্ধেও কথা বলে না। দেশে বাঁচতে গিয়ে মানুষ হিসাবে মানুষের সাথ দিবার জন্য আমি অমুসলিমটা সাথ দেবো, কিন্তু এই নামধারী মুনাফিক মুসলমানটা সাথ দেবো না, যে কোরআনের দুশমনি করছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন, যত মানুষ আছে সবাই বাপ আদম মা হওয়ার সন্তান, সবাই ভাই বোন। আমার লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী সাঁওতাল বাগদি দলিত মুচি কারো বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমার লড়াই যারা আমার ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে, আমার লড়াই জুলুমের বিরুদ্ধে, আমার লড়াই হিংসার বিরুদ্ধে, আমার লড়াই সন্ত্রাস জঙ্গিবাদ, আমার দেশের গাদ্দার যারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কথা শুনছেন না শোনেন না? তাহলে সেই জায়গায় তুমি মুসলিম ঘরের সন্তান দাবিদার, কিন্তু তোমার আখলাক, তোমার কথাতে তোমার দেখা যাচ্ছে তুমি কোরআনের দুশমনের পক্ষে, তার মানে তুমি মুসলিম সেজে মুনাফিক। কোরআন বলছে প্রকাশ্য অমুসলিম যে হবে তার থেকেও অতি বেশি জাহান্নামের কঠিন আযাবে যাবে মুনাফিক যে মুসলিম সুরাতে, কিন্তু তার আখলাক কাজ হলো ইসলামের বিরুদ্ধে। আমি বুঝাতে পেরেছি? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমার জাতিকে কেন এই কথাগুলো বললাম, এর পিছনে হাদিস 2টো বলবো, বলে দোয়া করে দেবো। 2টো হাদিস বলবো, দোয়া করে দেবো। প্রথম নম্বর হাদিস মুসলিম শরীফের। আল্লাহ নবী বললেন, তোমার ঈমান আছে না নাই বুঝবে কি করে? ঈমানের লক্ষণ কি? আল্লাহ নবী বলছেন, কোন মুসলমানের মধ্যে 3টে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যদি পাওয়া যায়, তার মানে ওই মুসলমানের মধ্যে ঈমান আছে। কিরকম? আল্লাহ নবী বলছেন, যুবকরা মন দিয়ে শোনো, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, গান শুনেছো, মেলায় গেছো, ফাংশনে গেছো, এখনো কেউ তোমাকে কাফের বেঈমান বলতে পারবে না, গুনাহগার। শুনছো? কাল তওবা করার সুযোগ আছে, পরিবর্তন হবে, নামাজি হবে, দাড়িওয়ালা হবে, হাজি হবে, আল্লাহ চাইলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহর বিরুদ্ধে যদি যাও, বেঈমান কাফের হতে হবে। শুনছেন? দুঃখের বিষয় বললাম, 73 দলও মুফতি আছে। 73 দলে কি আছে? মুফতি আছে। ওই মুফতিরা বেঈমান নেতাদের জন্য ফতোয়াবাজি করে, আল্লাহ ও রাসূলের দ্বীনের জন্য ফতোয়াবাজি করে না। এই বেঈমান নেতারা কখনো যখন কেউ বলে মসজিদে জুম্মার দিন হিংসামূলক, উগ্র, সাম্প্রদায়িক, উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়, মসজিদের উপরে এত বড় দাগ লাগানো হচ্ছে, এই বেঈমান মুফতি মাওলানার মুখে কথা পাওয়া যায় না যে আপনি এটা ভুল বলছেন। কিন্তু যখন ওর বিরুদ্ধে আমি বলবো, তখন মুফতি মাওলানা বেঈমান গুনাহ আমার বিরোধী করে। শুনছেন?
সেদিন হতভাগা আকবর দ্বীনে ইলাহি লিখেছিল, তার পক্ষে অনেক আলেম উলামা মুফতি ছিল, মুজাদ্দিদে আলপে সানি আলহামদুলিল্লাহ তার গুটি কতক শিষ্য অনুসারীদের নিয়ে আকবরের বিরুদ্ধে একাই লড়ে এগিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে রাসূল বললেন ঈমান আছে না নাই? কোন মুসলমানের মধ্যে এই তিনটে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যদি পাওয়া যায় তার মধ্যে ঈমান আছে। কি? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে কোন মুসলমান যদি হাত দিয়ে রোখে জানবে তার ঈমান হলো এ ক্যাটাগরির ঈমান। যদি হাত দিয়ে রুখার লক্ষণ না থাকে তাহলে দ্বিতীয় লক্ষণ যেন মুখ দিয়ে প্রতিবাদ করে অন্যায়ের, তার মধ্যে ঈমান আছে দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, রাসূল বললেন অন্তর থেকে কমসে কম ঘৃণা করে যেন দূরে সরে যায়, তার মধ্যে ঈমান আছে। কিন্তু রাসূল বললেন এটা খুবই দুর্বল, কিন্তু ঈমান আছে। কিন্তু কোন মুসলমান অন্যায় দেখলো, হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর দিয়ে ঘৃণলো না, ঘৃণা করলো না, আর তাকে শক্তিশালী করার জন্য তাকে ভোট দিচ্ছে, সাথ দিচ্ছে, সহযোগিতা করছে, বাহবা করছে, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জোরে বলেন। তাহলে আমার জাতিকে বাঁচাবার জন্য ওয়াজ করা দরকার আছে না? এক নম্বর হাদিস বললাম। দ্বিতীয় হাদিস পাবেন কোথায়? মুসলিম, এটা বললাম মুসলিম শরীফ। এই হাদিসটা পাবেন কোথায়? মিশকাত শরীফ। মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান যদি জালিম অত্যাচারী জানার পর তাকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। বিজেপি অত্যাচারী জালিম না জালিম নয়? জানার পরও কোন মুসলমান যদি তাকে শক্তিশালী করার জন্য ভোট দেওয়া হয়, কি জন্য? হারাবার জন্য শক্তিশালী করে দেবে, ভোট দেয়, ওই মুসলমান ইসলাম থেকে। টিএমসি সরকার জালিম না জালিম নয়? মিটাচ্ছে জালিম নয়, কোরআনের বিরুদ্ধে বলবে জালিম নয়। এরপরও যদি কোন মুসলমান তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, নবীর হাদিসে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার নামাজ, তার রোজা, তার দাড়ি, তার টুপি কোনো কাজে। এদের মাথা খারাপ। আব্বাস সিদ্দিকীকে কি করে রুকা যায়? আমার রুকার রাস্তা ছিল তো, আমি তো বলেছিলাম 6 মাস ধরে প্রতিবাদ করছি, মমতাকে বলেছি তুমি ক্ষমা চেয়ে নাও, যে কোরআন শেষ হয়ে বলা আমার ভুল হয়েছে, তাহলে আজকে আমি বলতাম না। তুমি বলো যে দিল্লি চলে যাও, বলা ভুল হয়েছে, তাহলে আজকে আমি জোরে বলো প্রতিবাদ করতাম না। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, তুমি মনে করেছো আমার দলে কিছু মুনাফেক বক্তা মলি সাহেব আছে, আমি যা খুশি করব। শোনো, হার জিতের ফাইসাল্লা আল্লাহর হাতে, কিন্তু আমি তোমার সুইচ টিপে জাহান্নামে যেতে পারবো না। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? এখন মাথায় ঢুকছে না তো যে আমরা গুটি কতক লোক কি করব? আমি একটা কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেছিল নমরুদ, দুটো আল্লাহর সৃষ্টি। কটা? একটা হলো গিরগিটি। তোদের অর্জুন সিংকে চিন দেখলে মনে হবে এটা গিরগিটি। অর্জুন সিং কখন কোন দলে থাকে কোনো ঠিক নেই, মানে গিরগিটির মতো রং পাল্টায়, কখনো গেরুয়ায়, কখনো জোড়া ফুলে, কখনো পদ্ম ফুলে, কখনো জোড়া ফুলে, কখনো পদ্ম ফুলে। এই অর্জুন সিংকে চিনিস নি? অনেক শয়তান। চেনেন না? চেনেন না? হ্যাঁ, তো সেই জায়গায় ওই যে লাপালাপি করছে, তা গিরগিটি সে ফু দিচ্ছিল আগুনে যাতে ইব্রাহিম নবীর আগুন ধরে। আচ্ছা, গিরগিটির ফুঁয়েতে কি আগুন বাড়বে? আর আজনাই বলে একটা সৃষ্টি, সে চোঁচে করে পানি লেসে আগুনে দিচ্ছে। আজনাই 2-4 ফোঁটা পানিতে কি আগুন বন্ধ হবে? কিন্তু আজনাই প্রমাণ দিল আমি ইব্রাহিম নবীর সাথে, আর গিরগিটি প্রমাণ দিল আমি ইব্রাহিম নবীর বিরুদ্ধে। আল্লাহ তাই হুকুম করে দিল আজনাইকে মারা জায়েজ, আর ইব্রাহিমের পক্ষে গিরগিটি প্রমাণ দিল আমি ইব্রাহিমের বিরুদ্ধে। তাই আল্লাহ বললেন গিরগিটিকে মারা জায়েজ, আর আজনাই প্রমাণ দিল আমি ইব্রাহিম নবীর পক্ষে। আল্লাহ বললেন
থেকে মারা না যায়, মারা যাবে না। তাহলে আজ আমি যখন ভোট দিতে ঢুকবো, সুইচটা টিপার সময় আমার হৃদয়টা বলবে, আর আল্লাহ দেখছে যে আল্লাহ এই সরকার থেকে এতদিন ভোট দিয়েছিলাম, আজকে দিচ্ছিনি কেন? এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, এ বলেছিল ওয়াকাবের আন্দোলন দিল্লি গিয়ে করো, এ বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন সেই জালিম মহিলা বলেছিল নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করছিলাম, এ বলেছিল ট্রেন ধরে দিল্লি চলে যাও। তাই তোমার হাবিবের ও কোরআনের দুশমন বলে একে ভোটটা দিলাম না। তোমার ভোটে কি হবে তোমার জানার দরকার নেই, তুমি ইমানদার প্রমাণটা দিলে। আল্লাহ যদি গিরগিটিকে মারা জায়েজ করে আর ইব্রাহিমের পক্ষে থাকাতে কোনো উপকার না হওয়ার পরও আল্লাহ যদি আজনাইকে মারা নাজায়েজ করে দেয়, তাহলে আমরাও তো আশা রাখতে পারি আল্লাহ এর বিনিময়ে পরকালে আমাদেরকে মাফ করে দিতে পারে। যে আমি এজন্য ওকে দিইনি, এতদিন দিয়েছিলাম, আজ দিলাম না, উদ্দেশ্য কি? আল্লাহ ও রাসূল। শুনছেন তো নাকি? আর না মাথার মধ্যে ঢুকছে রাজনীতি আলাদা, ধর্মনীতি আলাদা। আমার তোমার যদি ইসলামের অনুসারী যারা, তোমার আমার নিঃশ্বাস টানা ফালা সবকিছুর মধ্যেই আল্লাহর পরীক্ষা আছে। অন্য ধর্মের কথাই বলতে চাইছে না, তোমার আমার নিঃশ্বাস টানা ফেলা সবকিছুর মধ্যেই আল্লাহর পরীক্ষা। আর না হয় যখন এজিদ রাজ পাওয়ার দখল করে হোসাইন পাকের বায়াতটা নিতে ছিল, তো হোসাইন পাক বায়াত হলেন না কেন? ও তো রাজনীতির বিষয় না, ও অত্যাচারী জালিম বদমাইশ ইসলামের দুশমন শাসক, তাই ওর হাতে এজিদ হাত দেবে না। সেদিন ছিল হাতের উপরে হাত রাখা, আর এখন হয়েছে সুইচ টিপা। কথা মাথায় থাকবে তো নাকি? আর তো না 1000-2000 বিক্রি হয়ে যাবেন। আচ্ছা যদি হন, আমার কি লস আছে ভাই? কথা বলবেন তো, কি লস আছে? কোনো লস আছে আমার? না লস নেই। আমার কিসের লস আছে? আমার ডিউটি ছিল আপনাকে জানিয়ে দেওয়া, জানিয়ে দিলাম, বাকি আপনার ইচ্ছা। আসেন তওবা করি, দোয়া চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশটা আমাদের ভালোবাসবেন, যারা দেশদ্রোহী তাদের থেকে দূরে থাকবেন। আসুন শেষ কথা, 2002-এ যাদের বাপ মা মায়ের বা দাদু দাদির নাম আছে, যদি এমন কোনো ব্যক্তির নাম ডিলিট হয়ে যায়, আমি তাকে বলে যাচ্ছি, যদি ভরসা রাখেন টেনশন করে জীবন দিয়ে ফেলবেন না, আপনার নাম ঘাড়কে তুলতে হবে। শুনছেন? শুনছেন? নামের আগাম শেখ, পরে শেখ, ইদিক উদিক ভুল হয়েছে, এরও সমস্যা সমাধান করতেই হবে। কেন? ওগুলো ওরা করেছে, আমরা করিনি। কিন্তু প্ল্যান মাফিক এই নামটাকে বাদ রাখা হয়েছে বিজেপিকে ঢুকাবার জন্যে। কথা মাথায় ঢুকানো হলো। আর এর পিছনে সব থেকে বড় অবদান যদি কারো থাকে, সেটা রাজ্য সরকারের। কেন? নির্বাচন কমিশনার থেকে টেনে বিচারপতির হাতে তুলে দিল। যদি নির্বাচন কমিশনের হাতে থাকতো, তাহলে নির্বাচন কমিশনার ঘেরাও করে বলতাম আগে ভোটার্স তারপরে ভোট। তার হাত থেকে টেনে কোর্টে চলে গেল, আর কোর্ট তার মতো বলে দিয়েছে যা হবে ভোটের পরে হবে। এখন তুমি নির্বাচন কমিশনার কিছু বলতে পারবে? কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু আমরা বুঝছি না কেন। ওই যে 1000 টাকা, 500 টাকা দেখছেন না, আবার যুবকদের 1500 গুটকা খাবার দেখছেন না। লোভে লোভে অন্ধকার হয়ে গেছে, লোভে পাপ, পাপে মৃত্যু, যুবক বোঝ বোঝ ভাই আমার। তাই যেসব ভাইরা বিগত দিন এই সরকারের সাথ দিয়েছিলেন, তাদেরকেও বলবো তওবা করেন, পরিবর্তন হন, আল্লাহ দিনের স্বার্থে, ঐক্যের স্বার্থে, বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে ঐক্যবদ্ধ হন। আপনারা খবর রাখেন কি জানি না, ওবিসি বলে একটা মুসলমানদের সংরক্ষণ আছে, জানেন?
তার 12টা রাজ্য সরকার বেজিয়ে 13টা করে দিয়েছে। আর কোনো মুসলমানের ছেলে পড়াশোনা করে চাকরি পাবে না, মুসলমানের ছেলে ভালো ভালো জায়গায় আর পড়াশোনার চান্স পাবে না। আর আগামী দিনে বুথ লেভেলে যে ওবিসি কোটায় মুসলমান দাঁড়াতো না, ওই জায়গায় আর দাঁড়াতেও পারবে না। তার 12টা বেজিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। এই খবরও তো রাখো না, এই রাখো না বলেই তোমায় গাল দাও। আর যদি রাখতে তাহলে তুমি বুঝতে পারতে যে আব্বাস সিদ্দিকী তার প্রাণ প্রিয় ভাইটাকে তোমাদের জন্য 42 দিন জেল খাটিয়েছে, তোমাদের জন্য নামিয়েছে না। আমার মতো দেশে জলসা করতো, আরাম আয়েশের সঙ্গে থাকতে পারতো। যাক, এরপরও আল্লাহ খুশির জন্য বললাম, দিনের দায়ী হিসাবে বললাম, মানার হয় মানবে, না মানার হয় না মানবে। আল্লাহুম্মা আমিন।